নমস্কার দোস্ত। প্রায় 4500 বছর আগে যখন পৃথিবীর অধিকাংশ মানুষ জীবনযাপন শিখছিল, তখন ভারত উপমহাদেশে গড়ে উঠেছিল এক সভ্যতা। তার নাম সিন্ধু উপত্যকা সভ্যতা। এই সভ্যতার মধ্যে সবচেয়ে বড় শহরগুলোর মধ্যে এক মহেঞ্জোদারো সভ্যতা। আজ আমরা জানবো কিভাবে এই শহর তৈরি হলো, কেন এটা এত আধুনিক ছিল, আর কিভাবে এই সভ্যতা হঠাৎ করে গায়েব হয়ে গেছে ইতিহাসের পাতা থেকে। চলুন জেনে নিই আজকের এই ইতিহাসে কথা। দ্য মহেঞ্জোদারো সভ্যতা। সিন্ধু সভ্যতা মূলত গড়ে উঠেছিল পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারত অঞ্চল সিন্ধু নদীর তীরে। প্রায় 2500 খ্রিস্টাব্দে এই সভ্যতার প্রসার ছিল 12 লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি, যা প্রাচীন মিশর ও মেসোপটেমিয়ার থেকেও বড়। এদের মধ্যে দুটি প্রধান নগর ছিল, এক হরপ্পা, দুই মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো শব্দের অর্থ হলো সিন্ধি ভাষা থেকে, যা মৃত মানুষের ঢেপি। নামটা পাওয়া যায় বহু বছর পরে, কিন্তু তখন শহরটা ইতিহাসের পাতায় অমর হয়ে গেছে। 1922 সালে ভারতীয় প্রত্নতত্ত্ববিদ R.D. ব্যানার্জি এই সভ্যতা খনন করে সিন্ধু প্রদেশের ছোট্ট এক মাটির ঢিবিতে, যা পরে দেখা যায় এটাই সেই সভ্যতার ধ্বংসাবশেষ। এরপরে 1924 সালে জন মার্শালের নেতৃত্বে ব্রিটিশ প্রত্নতত্ত্ব বিভাগ ঘোষণা করেন এটি একটি প্রাচীন নগর সভ্যতা। প্রথমবারের মতো দেখা গেল ভারত উপমহাদেশের প্রায় 4500 বছর আগে এই নগরী পরিকল্পিতভাবে গড়ে উঠেছিল। মহেঞ্জোদারো ছিল এক বিস্ময়করভাবে সংগঠিত এক শহর। রাস্তাগুলো ছিল একে অপরের সাথে সমকোণে ছেদ করা, একদম গ্রিড প্যাটার্নে। বাড়িগুলো ছিল ইট দিয়ে তৈরি করা, তার মধ্যে অনেক বাড়ি দোতলা করা, আর প্রত্যেকটি বাড়ির ভেতরে ছিল জল নিষ্কাশনের ব্যবস্থা। শহরের কেন্দ্রে ছিল গ্রেট বাথ, প্রায় 12 মিটার লম্বা, পাকা ইটের তৈরি এই জলাধার। বিজ্ঞানীরা বলছে এটি একটি ধার্মিক বা সামাজিক অনুষ্ঠানের স্থান হতে পারে। শহরের চারপাশে ছিল প্রশাসনিক এলাকা, গুদামঘর, বাজার, এমনকি কর্মশালাও ওখানে স্থাপিত ছিল। মহেঞ্জোদারো সমাজ ছিল সংগঠিত, কিন্তু ওখানে কোনো রাজা বা যুদ্ধের চিহ্ন পাওয়া যায়নি। তাদের জীবনের সামাজিক সামর্থ্যও ছিল। এখানে রাজকীয় প্রাসাদ বা কোনো সৈন্যদল ছিল না। তাদের অর্থনীতি ছিল কৃষি শিল্প, কারুশিল্প এবং বাণিজ্যিকের ওপর ভিত্তি করে। তারা তুলা চাষ এবং মাছ চাষে বেশি পারদর্শী ছিল। তার সাথে সাথে তারা কপার ও ব্রোঞ্জের ব্যবহার করতেও জানত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তাদের মধ্যে ওয়েট মেজারমেন্টের একটা আইডিয়া ছিল। এর মানে তারা অর্থনৈতিক ও বাণিজ্যিক কিভাবে পরিকল্পনা করত, তাতে একক ও মাপযোগ্য হিসাবপত্র করা হতো, যা একটা উন্নত অর্থনৈতিক চিন্তার প্রসার ঘটে। মহেঞ্জোদারোর মানুষ ব্যবহার করত এক রহস্যময় চিহ্ন ভিত্তিক লিপি, যাকে আজও ইন্ডাস্ক্রিপ্ট লিপিও বলা হয়। এই লিপি আজ পর্যন্ত সম্পূর্ণ কেউই পড়তে পারেনি। তাদের সিলমোহর, পাথরে খোদাই করা প্রতীক, সবই সেই লিপিতে লেখা আছে। এখানে প্রায় 400 রকমেরও বেশি প্রতীক পাওয়া গেছে, কিন্তু কোনো দীর্ঘ লেখা নয়। এখনো গবেষকরা মনে করেন যদি এই লিপি পড়া যায় তাহলে মানব ইতিহাসের অনেক রহস্যময় তথ্য খুলে যাবে। প্রায় 1900 খ্রিস্টাব্দে এই সভ্যতা ধীরে ধীরে নিঃশেষ হতে শুরু করে, কিন্তু কেন তা ঘটল ইতিহাসবাদীরা তা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারছে না। কেউ বলেন সিন্ধু নদীর গতিপথ বদলে যায়, ফলে চাষের জমি শুকিয়ে পড়ে। আবার কেউ বলেন ধারাবাহিকভাবে বন্যায় এই শহর হারিয়ে গেছে। আর কেউ মনে করেন পরিবেশের পরিবর্তন, খরা ধীরে ধীরে এই শহরটাকে শেষ করে দিয়েছে। কিন্তু এটা তো নিশ্চিত মহেঞ্জোদারো সভ্যতা ধীরে ধীরে করে গায়েব হয়ে যায়নি। এটা ছিল ধীরে ধীরে স্ল্যাগ হয়ে যাওয়া এক যুগের নিঃশব্দ। মহেঞ্জোদারো ধ্বংসের পরেও তার ছাপ রয়ে গেছে ভারত উপমহাদেশের সংস্কৃতি। পরিকল্পিত শহর, জল নিষ্কাশনের ধারণা, কারুশিল্প, এই সব কিছুই আজ ভারতীয় স্থাপত্যের ভিত্তি। আজও যখন আমরা আধুনিক শহর পরিকল্পনার কথা বলি, তখন মহেঞ্জোদারোর নাম উঠে আসে এক উদাহরণ হিসাবে। কারণ এই শহরটাই প্রথম শিখিয়েছিল সভ্যতা শুধু ইট আর রাস্তা নয়, মানুষের চিন্তার ফল। মহেঞ্জোদারো আজ নিস্তব্ধ, কিন্তু সেই নীরব ধ্বংসস্তূপ আমাদের বলে সভ্যতা কখনো পুরোপুরি হারায় না। আমরা চলে যাই, কিন্তু আমাদের চিন্তা অমর হয়ে রয়ে যায়। মহেঞ্জোদারো সেই প্রমাণ যে মানুষ হাজার হাজার বছর আগে জানতো সভ্যতা মানে একসাথে থাকা, একসাথে বাঁচা। নমস্কার, জয় হিন্দ।